বিপিএল এর নিলাম থেকে কোন নামগুলো বাদ পড়তে যাচ্ছে এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে একটা আগ্রহ ছিল, এবং এতক্ষণ হয়তো অনেকে জেনেও গেছেন কোন নামগুলো আসলে নিলামের তালিকাতে নাই। এনামুল হক বিজয়ের নাম নাই, মোসাদ্দেক হোসেন সৈকতের নাম নাই, আলাউদ্দিন বাবুর নাম নাই, নিহাদুজ্জামানের নাম নাই, সানজামুল ইসলামের নাম নাই, এমনকি রাজশাহীর আরো দুই খেলোয়াড় মিজানুর রহমান এবং শফিউল ইসলামের নামও নিলামের তালিকায় এখন আর নাই। আমি আসলে ক্যাটাগরি ওয়াইজ গল্পটা করতে চাই যে কারা যুক্ত হলেন, কারা বাদ পড়লেন, তাহলে হয়তো সবার জন্য বোঝাটা সহজ হবে যে নিলামের নতুন তালিকাটাতে আসলে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আসলো। এ আর বি ক্যাটাগরিতে কোনো পরিবর্তনই আসেনি, আগে যেমন ছিল ঠিক তেমনই আছে এখনো। না কেউ এ আর বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে, না নতুন কেউ যুক্ত হয়েছে। সো এ আর বি ক্যাটাগরি নিয়ে আলাদা করে কথা বলার কিছু নাই। সি ক্যাটাগরি থেকে গল্প বলার কথা বলার শুরু। আসলে সি ক্যাটাগরি থেকে দুইটা বড় নাম বাদ গেছে, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয়। এবং এই দুইটা নামের জায়গায় একটা নাম যুক্ত করা হয়েছে। নতুন যে নামটা সি ক্যাটাগরিতে এসেছে সেই নামটা হলো আলিস আল ইসলাম। আলিসকে নিয়ে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে বিপিএল এর শুরু থেকে তিনি থাকবেন, এবং আলিস আল ইসলামকে সি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে, তার মানে তিনি বিপিএল এর শুরু থেকে থাকছেন। ডি ক্যাটাগরির দিকে যদি যাই, ডি ক্যাটাগরি থেকে আসলে বাদ বলবো না, বাট ডি ক্যাটাগরিতে আগে মুকিদুল ইসলাম মুগ্ধ ছিলেন, এখন তাকে ই ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার এক ধাপ আরও নিচে তাকে দেওয়া হয়েছে। এইটুকুই পরিবর্তন। বাদ গেছেন আসলে আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবুকে আসলে তালিকা ডি ক্যাটাগরি থেকেই শুধু না, পুরো বিপিএল এর নিলামের তালিকাতেই রাখা হয়নি। ডি ক্যাটাগরিতে বেশ অনেকগুলো নাম যুক্ত হয়েছে। আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওতে আমি খুব ভালো মতো বর্ণনা করেছিলাম যে ই ক্যাটাগরির কোন নামগুলোর আরো উপরে থাকা উচিত ছিল, কোন নামগুলো আসলে ই ক্যাটাগরিতে মানায় না। ডি ক্যাটাগরি দেখার পর ই ক্যাটাগরির দিকে যখন এর আগে নিলামের তালিকাটাতে তাকাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে এই নামগুলো ইতে থাকলে ডিতে ওরা কেন। যাক, ডি ক্যাটাগরিতে ওই নামগুলোকে নিয়ে আসা হয়েছে এবং বেশ অনেকগুলো নাম নতুন যুক্ত করা হয়েছে ডি ক্যাটাগরিতে। আমি যদি নামগুলো বলতে যাই, মাহফুজুর রাব্বি, আব্দুল গাফফার সাকলাইন, এস এম মেহরাব হোসেন অহিন, শেখ পারভেজ জীবন, ফজলে রাব্বি, এসার মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন দীপু এবং আরিফুল ইসলাম, সবাইকেই কিন্তু ই ক্যাটাগরি থেকে ডি ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে, এবং এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত বলা যায়, এবং এজন্য আসলে সিলেক্টররা অথবা যারাই এই তালিকাটা করে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। ই ক্যাটাগরিতে যদি যাই, যেহেতু ই থেকে অনেকগুলো নাম দিতে গেছে, তো স্বাভাবিকভাবেই ই ক্যাটাগরিতে নতুন আরো অনেক নাম যুক্ত হওয়াটা মানে খুব অবভিয়াস একটা ব্যাপার। ই ক্যাটাগরি থেকে যদি বাদ গেছেন কে কে এটা বলি, তাহলে বাদ গেছে নিহাদুজ্জামান এবং সানজামুল ইসলাম। এই দুজন ই ক্যাটাগরিতে ছিলেন, আর এখন তারা বিপিএল এর নিলামে কোনো তালিকাতেই নাই, আসলে তাদের নামটা নাই, তাদের দুজনের কারোরই নাম নাই। বাট অনেকগুলো নতুন নাম এই ক্যাটাগরিতে যুক্ত হয়েছে। মুগ্ধর নামটা আগেই বলেছি যে ডি ক্যাটাগরি থেকে তিনি ইতে এসেছেন। এফ ক্যাটাগরি থেকে আবু জায়েদ রাহি এই ক্যাটাগরিতে এসেছেন। আবু জায়েদ রাহি আগে এফ ক্যাটাগরিতে ছিলেন, এবং এর বাইরে যে নামগুলো নতুন যুক্ত করা হয়েছে, মোহাম্মদ রুবেলকে নিয়েও আমি ভিডিওতে বলেছিলাম যে তার আসলে না থাকার কোনো কারণ নেই, তিনি এনসিএল টি20তে যেভাবে পারফর্ম করেছিলেন। সো রুবেলকে অ্যাড করা হয়েছে। আশরাফুল হাসান রোহানের কথা গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে এইচপির এই ছেলেটা এত দারুণ বলার, মানে কারো কাছে খোঁজ না নিলে আসলে বোঝা কঠিন রোহান ঠিক কোন মাপের বলার এবং কত ভালো স্পিনার। তো রোহানকেও ই ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে। আহমেদ শরীফের কথা বলেছিলাম গতকালকে, চট্টগ্রামের পেস বলার, তাকেও যুক্ত করা হয়েছে এই একই ক্যাটাগরিতে, ই ক্যাটাগরিতে। ইফতিকার হোসেন ইফতির কথা গতকালকে বলেছিলাম, ইফতিকেও ই ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। তৌফিক খান তুষার, সিলেটের ওপেনার ব্যাটসম্যান, বেশ লম্বা সময় ধরে দেশের বাইরে আছেন তিনি, তাকেও ই ক্যাটাগরিতে নতুন যুক্ত করা হয়েছে। এবং এর বাইরেও এফ ক্যাটাগরিতে থেকে আবু জাহেদ রাহি ছাড়াও আরও বেশ কয়েকটা নাম ই ক্যাটাগরিতে মানে নতুন করে যুক্ত করা হয়েছে। ওয়াসি সিদ্দিকী, হারুন আমিন পিয়ান, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, আসাদুল্লাহ আল গালিব, আইচ মোল্লা, এরা প্রত্যেকেই এফ ক্যাটাগরিতে ছিলেন, এখন নতুন করে তাদের ই ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। সো এই হলো ই ক্যাটাগরির গল্প। একদম শেষ ক্যাটাগরি এফ ক্যাটাগরিতে যদি যাই, এফ ক্যাটাগরি থেকে আসলে বাদ পড়া নাম 4টা আছে, কিন্তু এই 4টা নামের মধ্যে 4টা নামকেই সন্দেহের তালিকায় রাখবেন, বা ওই যেই কারণে সবাই বাদ গেছে সেটার সাথে মেলাবেন, এটার সুযোগ নাই আসলে। আপনি শফিউল ইসলাম এবং মিজানুর রহমানের নামটা হয়তো মেলাতে পারেন ওই সন্দেহের তালিকায় থাকা খেলোয়াড়দের ভাবনাতে, বাট বাকি যে দুইটা নাম মনির হোসেন খান এবং সিয়াব জেমস, এই দুইজনকে আসলে মানে খুব প্রত্যাশিতভাবে বাদ দেওয়া হয়েছে। আমি গতকালকে আমার ভিডিওতে আলাদা করে সিয়াব জেমসের কথাটা বলেছিলাম, সিয়াব জেমস ঠিক কী কারণে তাকে বিপিএল এর নিলামে রাখা হয়েছে, যেখানে এনসিএল এর মানে ক্যাম্পে 35-40 জনের ক্যাম্পেও বিসিবি দেওয়ার কথা চিন্তা করে না, সেই সিয়াব জেমসকে বিপিএল এর নিলামে রাখাটা আমি বলেছিলাম সার্কাসের মতো একটা ব্যাপার। যাক, সিয়াব জেমসকে আসলে নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে, এবং আমি আশা করব সিয়াব জেমসের প্রতি বিসিবি আলাদাভাবে
নজর দেবে। 19-এ খুব ভালো খেলতেন তিনি এবং এখনও তার বেশ ভালো সামর্থ্য আছে, জাস্ট একটু সাপোর্ট দরকার এবং এই সাপোর্টটুকু আশা করি শিহাব জেমস বিসিবি থেকে ভবিষ্যতে পাবেন। সো শিহাব জেমস আর মনির হোসেন এবং এছাড়াও শফিউল ইসলাম এবং মিজানুর রহমান, এই চারজন আসলে এফ ক্যাটাগরি থেকে বাদ গেছেন। এই চারজন মানে বিপিএল এ নিলামে থাকছেন না। নতুন বেশ অনেকগুলো নাম যুক্ত করা হয়েছে। আমি আশরাফুল ইসলাম সিয়ামের কথাও গতকালকে বলেছিলাম যে এত এত অফ স্পিনার আছে, তাহলে সিয়াম কেন নাই? সিয়াম তো আসলে অনেক অফ স্পিনার চাইতে ভালো অফ স্পিনার। সিয়ামকে এফ ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। রুবেল হোসেন এফ ক্যাটাগরিতে এসেছেন। ওয়ালিদ রাজশাহীর পেস বোলার, তিনি এসেছেন। আলামিন জুনিয়র জায়গা পেয়েছেন এফ ক্যাটাগরিতে। নোয়েল সানদীপ চায়নাম্যান, তাকে এফ ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে। হোসেন আলী, শামসুল ইসলাম অনিক এবং জাহিদ জাভেদ। জাভেদের কথা স্পেশালি আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে মুমিনুল হক এবং সাদমান ইসলাম সি ক্যাটাগরিতে থাকলে তার পরপরই দুইটা নাম ছিল, ইফতি এবং জাভেদ। এদের দিকে কেউ তাকালেও না। ভালো লাগছে দেখে যে যাদের নিয়ে আলোচনা করা হয়েছিল, যাদের নাম বলা হয়েছিল, তারা প্রত্যেকেই অলমোস্ট জায়গা পেয়েছেন এবং খুব ভালো মতোই তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। সো এই ছিল বিপিএল এর নতুন তালিকার মানে পরিবর্তন যে 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 জায়গাগুলোতে ছিল। সো এর বাইরে খুব একটা পরিবর্তন আসেনি। ড্রাফট আগামীকালকে অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম, এবং আশা করি এবার বিপিএলটা অন্য যে কোনো বিপিএল এর চাইতে ভালো হতে যাচ্ছে, ভালো হবে, কারণ যোগ্য মানুষরা ইনশাল্লাহ এবার যোগ্য দলে থাকবে এবং খুব ভালো মতো নিজেদের সামর্থ্য দেখানোর একটা ভালো সুযোগ পাবে। সো সেই পর্যন্তই, সবার জন্য অনেক শুভকামনা। অল দ্য বেস্ট।